এসআইআর পূর্বে এখনও নিষ্পত্তি হয়নি, বহু ভোটারের নাম ডিলিট নাকি বৈধ তা নিয়ে সংশয়ে রয়েছেন তারা, তবে ভোট দিতে পারবেন না তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন জেলাশাসক। উদ্বেগের মধ্যেই সোমবার দুপুরে জেলাশাসকের দ্বারস্থ হলেন এমনই ভোটাররা। জেলায় রয়েছে 1000 জন। মেদিনীপুর শহরের সংখ্যাটা প্রায় 200। শহরের 9 এবং 12 নম্বর ওয়ার্ডে বেশ কিছু ভোটারের নাম এখন বিচারাধীন রয়েছে। পরিবারের অন্যান্য সদস্যরা বৈধ ভোটার হিসাবে তালিকাভুক্ত। বিচারাধীন ভোটারদের দাবি হয় তাদের ভোটার তালিকায় নাম তোলা হোক, নয়তো ডিলিট করা হোক। ঝুলিয়ে রাখা হচ্ছে তাদের নাম, ট্রাইব্যুনালে যেতে পারছেন না। বিষয়টি নিয়ে পূর্বতন মহকুমার শাসক মধুমিতা মুখার্জি গাফিলতির অভিযোগ তুলেছেন। 2002 সালে ভোট দিয়েছেন, ভোটার তালিকায় নামও ছিল। এবার বিচারাধীন। জেলা শাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুর জেলাতে 52,000 ভোটারের নাম বাদ গেছে। বিচারাধীন অবস্থায় রয়েছে 1000 জন। তাদের বিষয়টি কমিশনে জানানো হয়েছে। সোমবার জেলা শাসকের কাছে ওই সমস্ত মানুষজন গেলে তাদের ইলেকশন ওসির সঙ্গে দেখা করতে বলেন। দেখা করার পর বেরিয়ে এসে জানান, ইলেকশন ওসি সঠিক কোনো নির্দেশ দিতে পারছে না, ওনার কাছেও কোনো সঠিক কোনো নির্দেশ নেই। বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ কি হবে? তাদেরকে যেহেতু ফাইনাল রোল বেরিয়েছে, আমরা দেখুন এখানে 52,000 লোক আছে, তাদের অ্যাডজুডিকেশনে ডিলিটেড আছে এবং ওনাদেরকে দুটো অপশন আছে। একটা হচ্ছে অ্যাপিল প্রসেস, অ্যাপিল দেওয়া। অলরেডি আমরা প্রায় 15-20 হাজারের কাছাকাছি অ্যাপিল আমরা পেয়েছি। এই অ্যাপিলগুলো ট্রাইব্যুনালের কাছে যাবে। ট্রাইব্যুনাল মানে ওনাদের ম্যান্ডেট অনুযায়ী একটা সিদ্ধান্ত নেবে, সেটা ওনাদের টাইমিং এবং ওনাদের শিডিউল অনুযায়ী কিভাবে করবে সেটা আমরা বলতে পারবো না। বাট ট্রাইব্যুনাল যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছে, আমরা আশা করছি ওখানে একটা সিদ্ধান্ত হবে। আর একটা অপশন আছে ফর্ম 6 দেওয়া। কিন্তু এই দুটো কিন্তু এই ইলেকশনের জন্য যেহেতু মাত্র 10 দিন আছে, আর নতুন করে কোনো রোল বেরোয়ার সম্ভাবনা নয়। নর্মালি যদি কোর্ট যদি আলাদা করে বলতে, যেহেতু সাবজুডিস আছে, সবকিছু বলা মুশকিল আছে। আমাদের এটাই বার্তা আছে, মানে ইলেকশন এবং রোল এই বিষয়টা যেন কোথাও কোনো সমস্যা না হয়। আমরা সমস্ত ভোটারদের সাথে কমিউনিকেট করছি। ইন্ডিভিজুয়ালি আমরা আমাদের টিম, 3 জনেরও টিম কমিউনিকেট করছি। যাদের ভোট মানে যাদের নাম আসেনি তাদের সাথে কমিউনিকেট করছি, তাতে তাদের কোনো কনফিউশন না হয়। ঠিক আছে, এবার যেহেতু ভোটার লিস্টে নাম যাদের আছে তারাই ভোট দিতে পারবে, তো যাদের নেই তাদেরকে ভালো করে বোঝানোর জন্য, ভালো করে কমিউনিকেট করার জন্য আমাদের টিমকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমাদের জেলাতে প্রায় 1000-এর কাছাকাছি লোক আছে ফাইনাল লিস্টেও আন্ডার অ্যাডজুডিকেশন বলে রোলে, এটাই তো বলছেন। ঠিক আছে, প্রায় 1000-এর কাছাকাছি আছে, সেটা আমরা আইডেন্টিফাই করেছি, আমরা কমিশনকে জানিয়েছি। দেখো, পার্টিকুলার আমি কেশপুরকেই হাইলাইট করতে চাইছি না, ওভারঅল জেলাতেই যেখানে যেখানে পাস হিস্ট্রি আছে ওখানে বিশেষ নজর থাকবে। আজকে আমরা ডিএম সাহেবকে একটা ডেপুটেশন দিতে এসেছিলাম যে আমাদের 236 মেদিনীপুর বিধানসভার 9 নম্বর 11 নম্বর ওয়ার্ডের 185, 12 নম্বর ওয়ার্ড 185 থেকে 190, এই যে 6টি পার্টের যত ভোটার আছে, এদের আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিশন কোনোটাই করা হয়নি। এনারা হিয়ারিংয়ের সময় যারা কাগজপত্র সব জমা দিয়েছিলেন, তারপরে আপনারা দেখবেন এই লাস্ট 10 এপ্রিলের মধ্যে যত আন্ডার অ্যাডজুডিকেশন ছিল সবগুলো আইদার ডিলিট হয়েছে, না হলে আবার ইনক্লুড হয়ে গেছে ভোটার লিস্টে। একমাত্র এই 185 এবং 190 এই 6টা পার্টে যত ভোটার আন্ডার অ্যাডজুডিকেশনই রয়ে গেছে, এনাদের কোনো নিষ্পত্তি হয়নি। তো এটা যতজন মানুষ 200-300 মানুষ ওখানে আছেন, মুরব্বী আছেন, বয়স্ক মহিলা আছেন, সবাই চিন্তিত আছে যে তাহলে আমাদের পার্টটা কোথায় গেল। তো এনাদের একটা বক্তব্য যে ওই সময় যিনি এআরও ছিলেন মধুমিতা মুখার্জি ম্যাডাম, হ্যাঁ এসডিও ম্যাডাম, ওনার একটা নেগলিজেবল পার্ট আছে এখানে একটা, ওনার বলে মনে হচ্ছে। তারপরে কোন জুডিশিয়াল অফিসারের কাছে এই কেসগুলো গেছে, আদৌ সেগুলো ওখানে পৌঁছেছে কিনা, নিষ্পত্তি হবে কিনা, কোনো কিছুই আমরা বুঝতে পারছি না। তো আমরা এখন দোদুল্যমান অবস্থায় আছি যে এই না ভোটারগুলো আর ডিলিটও হচ্ছে না, অ্যাডজুডিকেশনেও থাকছে না, তাহলে কোথায় যাবে। এই দাবি নিয়ে যে আমাদেরকে একটা রাস্তা দেখানো হোক। যে আমরা ডিএম সাহেবের কাছে দেখা করতে এসেছিলাম, ডিএম সাহেব আমাদেরকে নির্দেশ দিলেন যে ওসি ইলেকশন সাহেবের সঙ্গে দেখা করতে। তো ওসি ইলেকশন সাহেবের সঙ্গে আমরা দেখা করলাম, ওনাকে সমস্ত ডকুমেন্ট আমরা জমা দিলাম। উনিও বললেন হ্যাঁ এই খবরটা ওনার কাছে আছে যে এরকম 185 থেকে 190 পর্যন্ত যে 6টি পার্ট, এদের ব্যাপারটা আমরা খুঁজে পাচ্ছি না কোথায় আছে। আমরা ইনকোয়ারি করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এর কি রাস্তা বেরোয় দেখছি, আপনারা একটু যোগাযোগ রাখবেন।
আমাদের হচ্ছে সাপ্লিমেন্টারি আমরা সমস্ত কাগজপত্র ওনাদেরকে আবার জমা করেছি, তার রিসিভও নিয়েছি এবং আমরা রিকোয়েস্ট করেছি আপনারা আইদার ডিলিট করে দিন, তাহলে আমরা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে পারবো, আর না হলে আমাদেরকে ইনক্লুড করে দিন ভোটার লিস্টে। যে কোনো একটা রাস্তা আমাদের কাছে ফাইনাল করুন। যদি ডিলিট হয় তাহলে আমরা অ্যাপ্লাই করবো, আবার যা প্রসেস সুপ্রিম কোর্ট মাননীয় বলেছেন সেভাবে আমরা যাবো। আর ইনক্লুড হয় তাহলে আমরা ভোট দেবো। এই দুটোর মাঝখানে থেকে আর লাভ নেই। আমাদের কোনো সাপ্লিমেন্টারি লিস্টই বেরোয়। আমার নাম সরফরাজ খান। আমরা সবাই মুসলিম মিদনাপুর টাউন মুসলিম কমিটির পক্ষ থেকে ডিএম সাহেবকে এবং ওসি ইলেকশন সাহেবকে ডেপুটেশন দিলাম এবং আমরা চাইছি যে এই নিষ্পত্তি খুব তাড়াতাড়ি হোক, নাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব। কারণ আমরা সবাই বৈধ নাগরিক, দীর্ঘদিন ধরে আমরা এখানে ভোট দিয়ে আসছি। আমাদের এখানে জামির সাহেব আছেন, 72 বছর বয়স, উনি শিক্ষকতা করেছেন। উকিল সাহেব আছেন, ইনি প্রাক্তন আর্মি অফিসার। এরকম সবাই ন্যায্য ভোটার, দীর্ঘদিন ধরে আমরা ভোট দিয়ে আসছেন। হঠাৎ করে কি কনস্পিরেসি হলো যে এনারা ডি ভোটার হয়ে গেলেন, নাগরিক রইলেন না, তাহলে এটা আমরা এই বিহিত চাইছি। আমরা এখানে বাংলাদেশ থেকেও আসেনি, রোহিঙ্গা থেকেও আসেনি, জন্মগতভাবে এখানে আমরা বসবাস করছি। এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং RSS এর যে চক্রান্ত, সেই চক্রান্তটাই দেখতে পাচ্ছি এটা এরা করতে চাইছে। আমরা সেটা হতে দেব না। আমরা আগামী দিনে যদি আমাদের এই বিহিত না হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এই বক্তব্য আমরা ওনাদের কাছে রেখেছি। ওনারা আমাদের কথা শুনেছেন এবং চেষ্টা করেছেন যে আমরা চেষ্টা করব যেন খুব সুন্দরভাবে এটা মিটমাট হয়ে যায়। আমরা আশা রাখছি ওনাদের উপরে। আর আমরা এ ব্যাপারে আমরা এই ছটা পাটে নাই করে খুব প্রায় 180। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।